খেলাপি ও এমপিও শিক্ষকরা প্রার্থী হতে পারবে না স্থানীয় নির্বাচনে, সেনা মোতায়েন চায় ইসি। সাতক্ষীরার এমপি নজরুলের ভিডিও ভাইরাল, তথ্য উপাত্ত পর্যালোচনার পর পদক্ষেপ নেবে জামায়াত। সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমলেও 25,000 টাকা। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, এমপিওভুক্ত শিক্ষক এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায় কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ইসির সভায় আইন ও আচরণ বিধিমালা নিয়ে এসব সিদ্ধান্ত হয়। শিলি রায়ের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের দ্বারপ্রান্তে নির্বাচন কমিশন। সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগামী অক্টোবর মাসে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে ভোট শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণ বিধিমালা চূড়ান্ত সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসেন সিএসি সহ 4 কমিশনাররা। সভা শেষে গণমাধ্যমকে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মোট 5টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করেছে ইসি। এই সংশোধনীর ফলে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি ও বিল খেলাপি সহ অনেকে প্রার্থী হতে পারবেন না স্থানীয় নির্বাচনে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। আইন সংশোধনের পাশাপাশি এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ব্যবস্থা নেবে ইসি। যে পাবলিক এক্সাম বলতে যেগুলো আপনার জেএসসি, এসএসসি, বিশেষ করে যেখানে আপনার পিএসসি, এই সমস্ত এক্সামিনেশনে যেখানে আপনার ডেট অফ বার্থগুলো অ্যাসার্টেন করা আছে, সেই বেসিসে মাঠ পর্যায়ে এই আপনার কারেকশনগুলো করতে পারবে। আইন পাশ হওয়ার পর নতুন বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের আচরণ বিধিও সংশোধন করা হবে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। গতবারের চেয়ে 24,830 টাকা বিমান ভাড়া কমিয়ে 2027 সালের জন্য ন্যূনতম 5,05,648 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বেসরকারি এজেন্সির জন্য ন্যূনতম প্যাকেজ 5,13,648 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই প্যাকেজ ঘোষণা করেন। সৌদি সরকারের কিছু বাধ্যবাধকতার জন্য হজ খরচ কিছুটা বেড়েছে বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। চাঁদ দেখার উপর নির্ভর করে 2027 সালের পবিত্র হজ শুরু হবে 15ই মে। আর সেই হজে বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য মঙ্গলবার প্যাকেজ ঘোষণা করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ থাকছে, যার খরচ ধরা হয়েছে যথাক্রমে 5,05,648 টাকা এবং 6,15,263 টাকা। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই 2টি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। 2025 সালের যেই বিমান ভাড়া ছিল 1,67,000 টাকা, সেই ভাড়া চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কিছুটা কমানো হয়েছিল। আগামী বছরের জন্য এই ভাড়া আরও 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা করা হয়েছে বলে জানান মন্ত্রী। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে
আল্লাহ যদি সহি সালামতকে আরো কমবে মনে হয়। ব্যাপার হচ্ছে কি, সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়, ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে। ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত হজের নিবন্ধন চলবে এবং আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্মমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রশ্ন তুলেছেন যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয় তবে গণভোট অবৈধ হয় কিভাবে? মঙ্গলবার নীলফামারীর জলঢাকায় এনসিপির পদযাত্রা পরবর্তী পথসভায় তিনি এই প্রশ্ন তোলেন। দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, নিজেদের ঘোষিত 31 দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ অঙ্গীকার থেকেও সরে গেছে বিএনপি। এ সময় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছেন তারা। যেই আদেশের ফলে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, সেই আদেশের ফলে যেই গণভোট, সেই গণভোট নাকি অবৈধ, সেই গণভোট নাকি অসাংবিধানিক। এক মায়ের যদি একসাথে 2 যমজ সন্তান হয়, এক সন্তান বৈধ আরেক সন্তান অবৈধ, এটা কোনোদিন হইতে পারে না। এবার প্রবাসের খবর। সৌদি আরবের জেদ্দায় কোরাইশ রোডে হুমায়দি টাওয়ারে যাত্রা শুরু হয়েছে ইয়াসরিব গ্লোবাল কোম্পানির অফিস। কোম্পানির সিইও সাইফুল ইসলাম শেখ কোম্পানির ডিরেক্টর সাজিদুর রহমান ভূঁইয়াকে সাথে নিয়ে ফিতা কেটে অফিসটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশনের সিইও রেদা সুলতান, কামরুজ্জামান সুলেমান ও মাহি সহ অনেকে। এ সময় কর্ণধারা বলেন, আধুনিক পরিকল্পনা, নিরাপদ বিনিয়োগ এবং বাস্তব সম্পদের সমন্বয়ে ইয়াসরিব গ্লোবাল নির্মাণ করছে ভবিষ্যতের আবাসন ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন গন্তব্য। সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া এবং সদস্য ফিরোজ আলমকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখা। মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আহমেদ বোরহান, সংগঠনের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম বিলাত সহ অনেকে। সৌদি আরবের হাইল নূর দামামে এমএস ট্রাভেলস এজেন্সি উদ্বোধন হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, মোহাম্মদ সোহেল মুন্সি ও মেজবাহের বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠানটির সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দামামের ম্যানেজার মোহাম্মদ ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ দুলাল আহমেদ, ফারুক মোল্লা, এম এ কামাল ও হাবিব সহ আরও অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।